রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরহরি। চলে আসলাম আজকে ঠাকুরের কাছে। দেখো আমার প্রভু বসে আছে, দেখছে আমার দিকে। কি বলবো, তাই কিছু তো করতে পারছি না। আর আজকে তোমাদেরকে কিছু দেখাতে পারছি না, সেবা যত্ন করা দেখাতে পারছি না। ঝটপট করে করতে হয়েছে। আজকে আমাদের 9টার সময় রান্না করতে হবে, তাই আমি কি করব খুঁজে পাচ্ছি না। যাই হোক, ঠাকুরকে যে সেবা দিয়েছি সেটা আমি তোমাদের কাছে তুলে ধরতে পারিনি, তার জন্য ক্ষমা করো। এবার আমি ঠাকুরকে দেখাচ্ছি। আমার ঠাকুরটাকে দিয়ে শুরু। আমার যাই কিছু হোক না কেন, প্রথমে ভগবানকে দিয়েই শুরু। আমার বাড়িতে নিত্য নতুন যা আছে, মানে ভগবান দেব দেবী সবাইকে দেখিয়ে আমি দিনটা শুরু করি। তার জন্য তোমাদের কেমন লাগে জানি না, আমার খুবই ভালো লাগে, বা মনের মধ্যে একটা আনন্দ, বা খুব খুব ভালো লাগে। আমার মনের মধ্যে প্রচুর আনন্দ লাগে যে আমি আমার ভগবানের কাছে এসেছি, একটু কথা বলেছি, একটু আদর করেছি, একটু তুলসী দিয়েছি, বেলপাতা দিয়েছি, যে যেমন যাকে যেমন দেওয়ার কথা সেটা দিয়েছি। তার জন্য আমার না খুব খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমি সেটা বলতে পারি না, তোমরা কমেন্ট করে জানালে তাহলে বুঝতে পারি যে তোমাদেরও কতটা খারাপ লাগে না ভালো লাগে, সেটা আমি বুঝতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি ভগবানের রাধা গোবিন্দের কৃপায়। রাধা গোবিন্দময় শুভ সকাল সবার জন্য। রাধা কৃষ্ণময় শুভ সকাল সবার জন্য হোক, ভালো হোক, সবাই সুখে থাকুক। যারা আমাকে দেখলে জ্বলে যায় তাদেরকে ভগবান মঙ্গল করুক। যারা আমার সুখে মানে দুঃখ পায় তাদেরকে আরও ভালো কিছু করো, ভগবানকে এইটুকু আমি জানাই। তো চলে আসলাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আলু কাটছি, গাজর কাটছি, তারপর রুটি হবে। আলু গাজর দেখতে পাচ্ছ কেটেছি। আলু গাজর দিয়ে মসুর ডালকে দিয়ে একটা কষা কষা মতো করব। কিন্তু কষা মতো করবো, দেখে নাও কেমন হয়। বসে পড়েছি এই রান্না করতে, ঠিক আছে। আর সেজে গুজে বসতে পারি না, তার জন্য আমায় কমেন্ট করবে না, পুরোটা দেখবে না এমন করো না। সবসময় সেজে গুজে বসাটা সম্ভব নয়, বাড়িতে রান্না করি, কাজকর্ম করি, তো তাই আমি মানে কি বলা যায়, বাড়িতে একটা স্ত্রী মনে তো জানো তো কত কাজ, বা মায়ের কত কাজ থাকে, গৃহলক্ষ্মী মনে কত কাজ। তার জন্য বাড়িতে কাজকর্ম করছি, কী করবো বলো। এবার দেখো, ওটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, বেশি কিছু মশলা দিতে হয় না, সাধারণ কিছু মশলা তুমি দেখলেই বুঝতে পারবে যে স্বাভাবিক, তুমিও করতে পারবে, একটা বাচ্চা ছেলেও রান্না করে খেতে পারবে। আর ওটা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, মুড়ি খেতেও ভালো লাগে, আর রুটি খেতেও ভালো লাগে, সবই। তুমি ওটা দিয়ে যদি রুটিটা খাও না, খুব ভালো খাওয়া হবে। এই দেখো বন্ধুরা, চুল কত সুন্দর করে বসিয়েছি। কৃষ্ণ নাম পথে ভাই বলো, বন্ধু বলো, কিন্তু কারণ দু চার দিনের ভালোবাসা পথে দেখো, একটু নেড়ে নিতে হবে, তেলের উপরে হালকা করে একটু নেড়ে দিতে হবে। একটু হালকা হালকা ভাজা ভাজা করতে হবে। করে দেখো, আলুটা গাজরটা দিয়েছি, নাহলে গাজরের একটা কীরকম একটা গ্যাস করে, এটা মাথায় রাখো। খালি গাজরটাকে খেলে সেটা অন্যরকম, আর নাহলে তরকারি করতে হলে গাজরটাকে একটু নেড়ে দিতে হয়। অনেকে দেখি এমনি গাজর কেটে ডালের উপর চেপিয়ে দেয়, সেটাও ডাল ভয় দেখি, কিন্তু ভালো লাগে না, আমার গ্যাস করে। আর এটা গ্যাস কেটে যায়, আর টেস্ট ভালো হয়। এবার দেখো, মুসুর কলাইটাকে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি মুসুর কলাইটাকে ধুয়ে নিচ্ছি, একবারে গায়ে দুবার গায়ে 3বার ধুয়ে নেবে তরকারিটা। মানে ওটা ফুটছে, দেখো ওটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ওটা জল দিয়ে করেছি, ওটা সিদ্ধ হয়ে গেছে, হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু মুসুর কলাই দেবো, নাহলে ডাল হয়ে যাবে, তবুও লাস্টের দিকে ডালের মতো হয়ে যায়। কিন্তু মুসুর কলাইটা যেন ছুঁড়ে আধা থাকে, বেশি তাহলে কিন্তু ভালো লাগবে, আর নাহলে ওটা ডাল হয়ে যায়, তো ভালো লাগবে না তখন। যেটা যেমন সেটা তেমন খেতে হয়, ঠিক আছে। আর
আমরা দুজন খেলে একটু কষা কষা করতাম, হঠাৎ করে ছেলে চলে এলো, তার জন্য একটু জল দিয়ে বাড়িয়ে দিয়েছি। নাহলে একদম ঝরঝরা করে আমরা করতাম। ঠিক আছে, দেখ ওই দেখো হয়ে গেছে, দেখো ওটা আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে ডালটা দিচ্ছি, দেখো দেখেছো, এগুলো সিদ্ধ হওয়ার পরে ডালটা দিচ্ছি, দিয়ে খুলে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে একটু রেখে দিলে ও অটোমেটিক ছুঁড়ে যাবে। যখন ছুঁড়ে গেলে মানে ডালটা হয়ে যাবে আধা আধা, তখন নামিয়ে নিতে হবে। তোমরা দেখতে থাকো, সাঁতে থাকো, কত সুন্দর হচ্ছে। আর আমার কীর্তন শুনে না, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ দেখো আটাটা, দেখো আটাটা খুব সুন্দর করে দিয়েছি। একটু মানে তাপ বসিয়ে আছে, একটু নরম রাখলে তাহলে রুটিটা ভাজলে কিন্তু নরম হয়। আর আটাটা যত কাঁপবে তত রুটিটা মসৃণ বা নরম হবে, খেতে সুন্দর লাগে। ডাল হয়ে গেছে, দেখো ডালটা দিয়েছিলাম, এবার ঝরঝরে হয়ে গেছে। এই ঝরঝরাটাকে আমি হালকা একটু জল দিয়ে করে নিতাম, কিন্তু আমার ছেলে চলে এসেছে, আর একটু বাড়াতে হবে, ঝরঝরে একটু হালকা জল দিয়ে। কিন্তু ডালটা এখনও নামিয়ে রেখেছি, ভাজি না, রুটিগুলো ভাজবো তারপরে ডালটা করবো। ডালটা চলবো ওই সব রকম মেশামেশি একসঙ্গে যে ডালটা হয়ে গেছে, মানে কী বলা যায়, মানে পুরো আলুর একটা ছচ্ছড়ি তরকারি যাকে বলে, মানে ঝরঝরে থাকবে, ছচ্ছড়ি বলে থাকে। কত রকমের নাম, আমি নাম দিয়েছি ছচ্ছড়ি। বন্ধুরা, এই ছচ্ছড়ি তরকারিটা এত খেতে ভালো লাগে, কী বলবো তোমাদের। এই যে রুটিগুলো ভেজেছি, অনেকগুলো রুটি, তো হটপট নিয়ে আসা হয়নি, ঘর ভাঙি হয়ে গেছে তো আমাদের, তাই হটপট যে মানে বস্তা করে অনেক কোথায় কী রয়েছে তা ঠিক নেই। এই ধরো একটা ছোটো গামলার উপরে দিয়ে ঢাকনা দিয়ে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, নাহলে সব কিছু আছে বাড়িতে, কিন্তু বাড়ি ভাঙা মানে তো জানো একটা বাড়ির কত জিনিস থাকে, এদিক ওদিক হয়েছে। এখন বাড়িটা তৈরি হলে তারপরে সব সাজিগুজি করে সব কিছু করতে পারবো। ওই দেখো কীটা দেখাতে তোমাকে পারলাম না, প্রথমে জিরে লঙ্কাটা ভেজেছি তেলের উপর, তারপরে জিরে 5 ফোড়ন দিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ওইটা কিন্তু আর কিচ্ছু মশলা দিতে হবে না তোমাকে, হালকা একটু চিনি গুলিয়ে দেবে যখন ডালটা ইয়ে হয়ে যাবে, হালকা, কত সুন্দর হয়ে যাবে। ওই যে একটু হালকা লবণ দিলাম, মনে হয় ভাবলাম যে পরিমাপটা লবণের কম হয়ে যাবে ডালে, মানে তরকারি মানে ছচ্ছড়িটা, ওই ছচ্ছড়ি তরকারিটাকে একটু লবণ দিতে হবে, লবণটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখতে থাকো এই দেখো, হ্যাপি খেতে হবে, কিন্তু টেস্ট হয়, গন্ধটা সুগন্ধ ছড়ছড়ায়, খেতে ভালো লাগে। বেশি মশলা বেশি কিছু দিলে কি ভালো লাগে বলবো না, কখনো ভালো লাগে না। এবার দেখো এটার মশলাটা হয়ে গেছে, তারপর দিয়ে মেরে দিচ্ছি, কিন্তু একটু জল দিতে হবে, কারণ ছেলে এসেছে, একটু বেশি করে না বাড়ালে এই কারণে মানে রেসিপিটা কী করে খাবে কী দিয়ে, তাই না? এই জন্য একটু হালকা জল দেবো। আর আমরা যে পরিমাণটা করেছিলাম নিজেরা যদি খেতাম তাহলে অতটা জল দিতে হতো না, কারণ এইভাবে খেতাম। আর চলে এসেছে মানে তখন দুজনের গায়ে 3 জন হলে একটু এরকম তো করতে হবে। আর এত কমে আমাদের ঘরে খেতে পারে না, একটু বেশি দিতে হয়। যে 2টো রুটি খাবে কিন্তু অনেকটা দিতে হয়, না তো সবজি হোক যে দিয়ে খা। রুটিগুলো দেখানো হলো, সব কিছু হলো, হয়ে গেছে। এবার তোমরা সবাই চলে এসে ঝটপট রাধে রাধে, হরে কৃষ্ণ, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।